তো যেহেতু ওখানে থাকছে এই জন্য আমরা এটা আমাদের এটা অবশ্যই বলেছি, আমরা এটা বলছি। আপনি এই সেবাটি যথাযথভাবে যেহেতু দেননি, তো ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 45 ধারায় আমরা আপনাকে 30,000 টাকা জরিমানা করলাম। এই ফাইনটা পরিশোধ করবেন এবং আমরা ভবিষ্যতে প্রত্যাশা করব যে আপনার ল্যাবে কোনো মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট বা এরকম কোনো উপকরণ থাকবে না। এইটার তো ডেট এক্সপায়ার্ড জুলাই মাসে গেছে, জুলাই মাসে রিপ্লেস দেওয়া হবে স্যার, যেটা রিপ্লেস এটা দিয়ে গেছে স্যার। তো এটা তো আপনারা রিমুভ করে ফেলবেন, এখানে তো যেটা অ্যাক্টিভিটি থাকে আর এটা আজকে আসবে স্যার, আমাদের তো এটা হচ্ছে মানে আমরা ওদেরকে দিয়ে দিই, ওরা আমাদেরকে আবার নতুন নতুন করে দিয়ে দেয়। এটার জন্য আমরা বেসিক্যালি এটা রেডি করি। কিন্তু যেটা এক্সপায়ার ডেট হয়ে যায় এটা তো আপনাদের ল্যাবে থাকা ই না। আসতে পারে না, ওদের সারা বাংলাদেশে মাল সাপ্লাই দেয়। বুঝতে পারছি, কিন্তু আপনারা এটা রিমুভ করে রাখেন বা এটা এক্সপায়ার ডেট এরকম করে আপনি আলাদা রাখেন। সেখানে আপনি যেগুলিতে রিডিং ভালো দিবে না, মানে সঠিক রিডিং দিবে না, সেই উপকরণ তো ব্যবহার করা যাবে না। মানে আপনার টেস্টের রিপোর্টে ভেরিয়েশন আসবে তখন, হ্যাঁ, কারেক্ট রিপোর্ট আসবে না। তো সেক্ষেত্রে আপনাদের এগুলো তো সচেতন থাকতে হবে, এখানে দায়িত্বের অবহেলা দেখা যায়। কারণ আপনার দায়িত্ব হলো এখানে আপনি যে টেস্ট যে করছেন সেই রিপোর্টটা যাতে সঠিক আসে, ওখানে যে উপকরণ ব্যবহার করা লাগবে সেটার এক্সপায়ার ডেট না থাকলে তো একটা ভুল রিডিং দিবে, বুঝতে পারছেন? এটাও তো মেয়াদযুক্ত নেই, একসাথে রাখা হয়েছে এগুলোতে, যে এখানে যেটা আছে একসাথে এটাও মেয়াদযুক্ত নেই। স্যার আমরা এগুলো সব রানিং এখানে দেখেন স্যার। বুঝতে পারছি। এক্সপায়ারিগুলো ওখানে আসলে দিয়ে দিবে। দেখা যায় যে 14 ফেব্রুয়ারি 23 সাল পর্যন্ত আছে, তাহলে এটা এক্সপায়ারি ডেট। আর এখানেও আপনার এটা এক্সপায়ারি ডেট, এই যে 3 আগস্ট 2022 এক্সপায়ারি ডেট। এটা কি কাজে লাগে? এফটি3 এটা হরমোন টেস্ট। হরমোন টেস্ট। তো দেখেন, আপনি যদি এক্সপায়ার্ড যে কেমিক্যাল, এটা কি নাম কি, এটা রিয়েজেন্ট বলে নাকি বলে? রিয়েজেন্ট। তো এক্সপায়ার্ড রিয়েজেন্ট দিয়ে যদি আপনি হরমোন টেস্ট করেন তাহলে তো আপনাকে সঠিক রেজাল্ট দিবে না। আমরা অনেকগুলো অর্ডার দিই তো, এটা কিন্তু পুরো ইনটেক স্যার। বুঝতে পারছি, ইনটেক। কিন্তু আপনি তো এগুলি আপনার যেগুলি এক্সপায়ার ডেট হয়ে গেছে সেগুলি আপনি আলাদা রাখতে পারতেন। আপনার যেগুলি এক্সপায়ার ডেট আছে তার মধ্যেই তো আছে এটা, এবং সাজিয়ে রাখছেন সুন্দর করে। তো এটা আপনি কিভাবে আমি বুঝবো যে আপনি এটা ব্যবহার করেন না? আমাদের তো একসাথে যখন অনেকগুলো অর্ডার দিই, এই যে আমরা বিভিন্ন সময় দেখছি যে রিপোর্ট ভুল আসছে, মানে আমাদের কাছে তো অভিযোগ আসে এরকম যে এক হাসপাতালে এক এক রকম রিপোর্ট। তো সেক্ষেত্রে আমার তো এই জিনিসটা যে লাগে যে আপনি যে এরকম যে এক্সপায়ার ডেট থেকে যখন করেন তখন তারা সঠিক রিপোর্ট দেয় না, বুঝতে পারছেন? এইটা একটু রাখেন, আপনারা এভাবে রাখতে পারেন কিনা, মানে যেটা বলেন যে আপনাদের যেহেতু ল্যাবে তো আপনি টেস্টের জন্য যেসব কেমিক্যাল বা রিয়েজেন্ট ব্যবহার মানে আপনার প্রয়োজন সেগুলি তো সংরক্ষণ করবেন, এবং সেগুলোর এক্সপায়ার ডেট দেখার দায়িত্ব তো আপনার। আপনি যদি একটা এক্সপায়ার ডেটের রিয়েজেন্ট অথবা কেমিক্যাল দিয়ে সেটি আপনার টেস্টের কাজ পরিচালনা করেন, তাহলে আপনার সেখানে কি হবে যে আমাদের যারা গ্রাহক আছে, যারা এখানে রোগী আছে, তাদের ওই টেস্টটা সঠিক রিপোর্ট সে পাবে না। আপনার ভুল রিপোর্টের কারণে সে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং সে মানসিকভাবেও বিপর্যস্ত হবে যে একটা ভুল রিপোর্ট আসলো, যে না তার আপনি কি বললেন যে বাতের সে রিপোর্ট না, আরেকটা কি থাইরয়েড, তো থাইরয়েড নাই, যদি বলে যে হ্যাঁ থাইরয়েডের সমস্যা আছে, তাহলে এটা তার জন্য প্রবলেম না। তো এই বিষয়ে তো আপনাদের দায়িত্ব দেখা যায় যে অবহেলা আছে, মানে এটা আপনাদেরই দায়িত্ব, এখানে যারা দায়িত্ব পালন করছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ যারা আছেন তাদের এগুলো মনিটরিং করতে হবে যে মাস শেষে যে আমার কোনো মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট দিয়ে টেস্ট করে ব্যবহার করা হচ্ছে কিনা। ভোক্তা অধিকার থেকে তো আমরা নিয়মিতই মনিটরিং করি, সেই অংশ হিসেবে আপনাদের এখানে আসছি। তো এখানে আমরা এসে আপনাদের ল্যাবে কিছু অ্যানামলিস পেয়েছি, আপনি যেটা নিজে দেখলেন, সামনে থাকলেন। তো আপনাদের বিরুদ্ধে এই অভিযোগটা আনা হয়েছে যে মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট এবং অন্যান্য যে নেসেসারি যে উপকরণ আছে এগুলি আমরা একাধিকগুলি পেয়েছি যেটি মেয়াদ উত্তীর্ণ। তো এই অভিযোগের বিষয়ে আপনার বক্তব্য কি? মানে আপনি এটা দেখছেন এবং আপনি তো স্বীকার করেন কিনা, মানে এটা আপনাদের কোনো ভুল হয়েছে কিনা অথবা দায়িত্ব অবহেলা হয়েছে কিনা? ভুল না হলে তো এটা এখানে থাকতো না, আমাদের ভুল হয়েছে অবশ্যই আমরা স্বীকার করছি। পাশাপাশি আর যে প্রোডাক্টগুলো আপনি পেয়েছেন এগুলো আসলে সবগুলাই ইনটেক, আমরা ফেরত দেওয়ার জন্যই আমরা এগুলো মূলত রাখছি এখানে, এগুলো ফেরত চলে যাওয়ার কথা। আর আপনি ওখানে দেখছেন আমরা এগুলো থেকে একটা ওষুধ কোনো ইউজ হয়নি, এটা টোটালি আমাদের ইনটেক রয়ে গেছে, ফেরতের জন্য ওখানে রাখা হয়েছিল। তো যেহেতু ওখানে থাকছে এই জন্য আমরা এটা আমাদের এটা অবশ্যই বলেছি, আমরা এটা বলছি। আপনি এই সেবাটি যথাযথভাবে যেহেতু দেননি, তো ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 45 ধারায় আমরা আপনাকে 30,000 টাকা জরিমানা করলাম।
এই ফাইনটা পরিশোধ করবেন এবং আমরা ভবিষ্যতে প্রত্যাশা করব যে আপনার ল্যাবে কোনো মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট বা এরকম কোনো উপকরণ থাকবে না।